সকলকে স্বাগতম আমাদের নতুন ক্লাসে। তো আজকের এই ক্লাসে আমরা দেখব যেটা আমরা পূর্বের ক্লাসে দেখে আসছি যে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণটা শিখে আসছি যে আমাদের দর্পণে যে সাধারণ সমীকরণ ছিল 1/u প্লাস 1/v ইকুয়াল 1/f, এইটা আমরা পূর্বের ক্লাসে অবতল দর্পণে শিখে আসছি। এখন আমরা উত্তল দর্পণের সাপেক্ষে এই প্রমাণটা কিভাবে করে সেটা দেখব। আর একটা মজার ব্যাপার হচ্ছে, যদি তোমার প্রশ্নে গোলকীয় দর্পণের কথা বলা থাকে, যে কোনো একটা করলেই হবে, উত্তল করলে হবে, অবতল করলে হবে, বাট আমি তোমাদেরকে প্রেফার করব যে অবতলটা করা বেটার। আবার অনেকের কাছে গোলীয়টা মানে উত্তলটা করতেও ভালো লাগে, তো তোমার ইচ্ছা, তুমি যেটা করতে চাও আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমার কথা পূর্বে অলরেডি বলে ফেলছি। এখানে এইটার ভিতরের দিকে পাড়া লাগানো আছে দর্পণের, তো ভিতরের দিকে যদি পাড়া লাগানো থাকে কি হবে? এটা অবশ্যই উত্তল দর্পণ, সেটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। আর অবতল দর্পণের ক্ষেত্রে কিরকম বিম্ব গঠন হয় এবং উত্তল দর্পণের ক্ষেত্রে কিরকম বিম্ব গঠন হয় সেটা আমরা পূর্বের ক্লাসগুলোতে দেখে আসছি। এখন আমরা জাস্ট দেখতেছি উত্তল দর্পণে কিভাবে বিম্বটা ক্রিয়েট হয়েছে। ও এ মানে ও পয়েন্ট, এই ও এটা হচ্ছে একটা বস্তু যেটার এটাকে বলতেছে হাইট অফ অবজেক্ট বা এইচ ও দ্বারা ডিনোট করতেছি। এখন বিম্বটা কোথায় কিভাবে উৎপন্ন হবে সেটা আমাদের জানার বিষয় ছিল। ও থেকে যদি আমরা একটা বস্তু, একটা যদি রশ্মি আমরা যদি প্রধান অক্ষের বা প্রিন্সিপাল এক্সিসের সমান্তরালে ফেলি, তাহলে কোথা দিয়ে যাবে? এই বরাবর দিয়ে চলে যাবে, ভিতরে তার ঢুকতে পারবে না, কারণ পাড়া লাগানো আছে। তবে এইটা কোনো একটা পয়েন্ট থেকে আসছে বলে মনে হয়। অবতল দর্পণে দেখছিলাম বিম্বটা সরাসরি ফোকাস দিয়ে অতিক্রম করতো, কিন্তু এখন যেটা হবে সমান্তরালে আপতিত করার পর সেটা এফ পয়েন্ট থেকে আসছে বলে মনে হয়। মানে দর্পণের যে পিছনের পার্ট আছে সেই পিছনের পার্টে বিম্বটা গঠন হবে। আর পিছনের পার্টে যদি বিম্ব গঠন হয় সেক্ষেত্রে সেটা হয় কি মাইনাস। দর্পণের যে পাশে আমরা আমরা অবজেক্টটা থাকবে বা যে পাশ থেকে আলোটা ফেলবো সেই দিক সবসময় প্লাস, আর ভিতরের পার্ট হচ্ছে সবসময় কি হবে? মাইনাস হবে। তার মানে দেখো এইখানে এইচও যেটা সেটা কিন্তু প্লাস, মানে দর্পণের সামনে আছে, আর দর্পণের পিছনে আছে মানে আমাদের যে ইমেজ, সেক্ষেত্রে ইমেজটা হবে আলটিমেটলি আমাদের নেগেটিভ। তো হাইট অফ অবজেক্ট পেয়ে গেছি। এখন বিম্বটা কোথায় পড়লো? দর্পণের উপর পড়ছে, এইখান থেকে পাস হয়ে গেছে। এখন আসছে বলে কোথা থেকে মনে হবে? ফোকাস থেকে আসছে বলে মনে হবে। অপরদিকে যদি আমরা কোনো একটা বস্তুকে মানে একটা রশ্মিকে যদি আমরা ফোকাস দিয়ে অতিক্রম করাই, অবতলে ছিল, ফোকাস দিয়ে অতিক্রম করালে সেটা সমান্তরালে আবার চলে যেত, ভাইস ভার্সা, বিপরীত। কিন্তু এখানে যেটা হবে, মানে ফোকাস দিয়ে তুমি যদি ফোকাসের দিকে যদি পাস করাও তাহলে সেটা সমান্তরালভাবে চলে যাবে। কিন্তু এই পয়েন্টটা এফ পয়েন্ট থেকে আসছে বলে মনে হয়েছিল আমাদের ওই সমান্তরালে ফেলে। এখন যেটা হবে সেটা হচ্ছে কি, আমরা এইরকম তো আমরা ফোকাসের দিকে আমরা ধরছিলাম যে আসছে বলে মনে, এখন এই দিকে যাওয়ার ফলে পি রেখাটা তো এই দিকে গেছে, এই পি পয়েন্টটা, এইটার পিছনের দিকে একটা কিছু রেখা বর্ধিত করব, মানে দেখানোর জন্য ড্যাশ আঁকবো। তো এই রেখার সমান্তরালে যদি পিছনে ড্যাশ আঁকি এইখানে, এবং এই যে প্রধান আমাদের যে বস্তুটা যখন সমান্তরালে ফেলছিলাম তখন যে পয়েন্ট থেকে যাচ্ছিল আর ফোকাসে মারার পর যে পয়েন্টের দিকে যাচ্ছে, এই দুইটা পয়েন্টের যে কানেক্টিং পয়েন্ট সেইখানেই মূলত বিম্বটা গঠন হবে। কথা বুঝছো? প্রথমত দেখতে হবে ফোকাসের দিকে যদি বস্তুটা ফোকাসের দিক করে যদি আলোটা ফেলো তাহলে সেটা সমান্তরালে চলে যাবে, তখন যেদিকে যাবে তার পিছনের দিকে একটা রেখা টানবো। আবার অপর দিকে যদি সমান্তরালে ফেলি তাহলে সেটা ফোকাস দিয়ে অতিক্রম করবে, তাহলে ওই যেদিকে যাবে মানে প্রতিফলিত রশ্মির পিছনের দিকে আমরা দুইটা রেখা টানবো। যে পয়েন্টে কাট করবে, আই পয়েন্ট এখানে কাট করছে, তার মানে ওয়ার মানে একদম লম্বভাবে নিচের দিকে রেখা টানলে এইটাই হবে মূলত হাইট অফ ইমেজ, বা যেটাকে আমরা এইচ আই ধরে কল্পনা করি। তাহলে হাইট অফ ইমেজ কি? জি আই, আর হাইট অফ অবজেক্ট কি? ও এ। এই দুইটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এইটি হচ্ছে মোটামুটি কথাবার্তা। আর এটা অবশ্যই একটু ক্ষুদ্র উন্মেষের দর্পণ, আর ক্ষুদ্র উন্মেষ হলে এটাও সেম, এম কে বি পয়েন্ট বিবেচনা করতে হবে এবং এম প্রাইমকে ডি পয়েন্ট বিবেচনা করতে হবে। পি হচ্ছে এখানে প্রধান মেরু, পি হচ্ছে এইখানে, পি হচ্ছে এখানে প্রধান মেরু, আর ই পয়েন্টটা তো এইখানে আছে, আর সব কিছু আছে। এফ হচ্ছে ফোকাস, সি হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র, আর এ পয়েন্ট সম্পর্কে তোমরা অলরেডি জেনে ফেলছো। এখন এই জায়গায় দুইটা জিনিস আমাদের জানতে হবে, দুইটা ত্রিভুজ নিয়ে আমাদের কথা আছে, সেই দুইটা আমাদের বিষয় নিয়ে জানতে হবে। তো একটা হচ্ছে সমরূপী ত্রিভুজ, ত্রিভুজ দেখতে একই রকম। তাহলে দেখো আমরা প্রথম এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো, পরে এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো। প্রথম আমরা এই ত্রিভুজে আসি। প্রথম এই ত্রিভুজে যদি দেখতে পাই এই ত্রিভুজটা কোথায় আছে, এখন এই ত্রিভুজটা দেখো এখানে বি পি এবং এফ, বি পি এফ, এই যে ত্রিভুজটা আমরা আগে বলছি এম কে বি পয়েন্ট বিবেচনা করতেছি কারণ এটা ক্ষুদ্র উন্মেষ। তার মানে বি পি এফ,
বিপিএফ এই ত্রিভুজটা নিয়ে আমাদের কথাবার্তা হবে। আর ভিতরে আছে আইজি বা জিআই, এটা কি হাইট অফ ইমেজ। এখন দেখো হাইট অফ অবজেক্ট এবং এই যে বিপি দুইটাই কি সমান হবে, কারণ সমান্তরাল আছে না রেখাটা, যেহেতু সমান্তরাল আছে তাহলে এই বিপি সমানও আমরা হাইট অফ অবজেক্ট লিখতে পারি। আর আইজিআই তো হাইট অফ ইমেজ, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই, এটা তো একদম ইজি বা কনসেপ্ট। এখন এইখানে যে ঘটনাটা ঘটে দেখো, এইখানের যে কোণটা, এখানে যে কোণ উৎপন্ন হয়েছে এই কোণটা এই ত্রিভুজের জন্যও সেম, বড় ত্রিভুজের জন্যও সেম। মানে দেখো এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, জিআইএফ বিপিএফ, জিআইএফ অথবা পিবিএফ, দুইটা ত্রিভুজ কিন্তু উৎপন্ন হয়েছে, কিন্তু এই কোণটা কিন্তু সবসময় সমান। এই কোণটা কি সবসময় সমান। যেহেতু এই কোণটা সমান, সেটা ত্রিভুজের ধর্ম তোমরা পড়ে আসছো তো, বা প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেল বা এইগুলো তোমরা যখন পড়ছো তখন জানছো এইরকম যদি কনসেপ্ট হয় সেক্ষেত্রে আমরা এটাকে দুইটা বিভিন্নভাবে ভাগ করতে পারি। যেমন আগে যেরকম একটা রেশিও করছি ঠিক এইভাবে আমরা রেশিও করব। বিপিকে যদি আমরা জিআই দ্বারা রেশিও করি তাহলে যেমন কি হয়, বিপি বাই জিআই, এটা যদি তুমি রেশিও করো তাহলে কি থাকে বলো তো, হাইট অফ অবজেক্ট বাই হাইট অফ ইমেজ, তাই না? হাইট অফ অবজেক্ট এবং হাইট অফ ইমেজ থাকে। এইটা সমান আবার কি বলা যায়, এইটা দেখো এইটা যখন হয়েছে তাহলে পুরাটা, এইটার জন্য বড় অংশের জন্য পুরাটা আর ছোট অংশের জন্য এইটুকু জাস্ট, এটা একটা রেশিও। তাহলে কি হবে, এইটুকুর জন্য পুরাটা তাহলে এফপি, আর এইটুকুর জন্য তাহলে কি হবে, জাস্ট জিএফ হবে। বুঝতে পারছো? এই পুরো অংশের জন্য এইটুকু, এইটুকুর জন্য এইটুকু। তোমরা ট্যান থিটা ধরেও করতে পারো। এখানে যদি ট্যান থিটা ধরো লম্ব বাই ভূমি, আর এটা হচ্ছে গিয়ে লম্ব বাই ভূমি, এটা ধরেও করা যায়। যে কোনো একভাবে তোমরা চাইলে এটা করতে পারো, সমস্যা নেই। এখন যদি আমরা 2 নাম্বার কনসেপ্টে আসি, সেমভাবে একটা জিনিস দেখতে পাই। এইটা এখন কোথায় আছে, এইটা দেখো ও এ এফ যদি বিবেচনা করো, ও এ এফ, ও এ এফ, ও এ এফ, এই পয়েন্টকে বিবেচনা করলে দেখো এটা তো হাইট অফ অবজেক্ট, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। তবে এইখানে যদি আমরা ইপি কে বিবেচনা করি, এই যে মধ্যে পয়েন্ট আছে ই এবং পি, দেখো এই যে হাইট অফ ইমেজ জিআই যে উৎপন্ন হয়েছে এইটার সমান্তরালই আছে না এখন এই জায়গায় ইপি, যেহেতু সমান্তরাল আছে তার মানে এই জিনিসটাকে এই হাইট অফ ইমেজের সাথে কম্পেয়ার করা যায়। তাহলে এই জায়গায় লেখা যায় এই মানটুকু কত, হাইট অফ ইমেজ। কি বলা যায়, হাইট অফ ইমেজ। হাইট অফ ইমেজ যদি থাকে তাহলে এখানেও রেশিও করা যায়, ও এর সাথে ইপি এর রেশিও হবে, ও এর সাথে ইপি এর রেশিও হবে। তাহলে কিভাবে হয় দেখো, ও এ, সরি একটু ডানে লিখি, ও এ বাই এখানে যদি ইপি করি তাহলে কি হয়, এইটুর জন্য থাকে এইচ ও হাইট অফ অবজেক্ট, এইটুকুর জন্য থাকে হাইট অফ ইমেজ। তাহলে এইটুকুর জন্য পুরাটা, আবার এইটুকুর জন্য এইটুকু, তার মানে পুরাটা কত এখানে বলো তো, এফ। পুরাটা কত, এফ। তোমাদের এই অনেক সময় কনফিউশন লাগে যে এফ দিব না এফ এ দিব, কোনো সমস্যা নেই, যে কোনো একটা দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এফ এবং নিচে থাকবে এফপি, এফপি। আর জিটা হচ্ছে এই দেখো জি এর ভিতরে আছে, জাস্ট পয়েন্ট দেখাইছি, আর এমনি জাস্ট কিছু বলি না, জাস্ট পয়েন্ট দেখাইছি এখানে। তো এই রেশিওটা কিন্তু এখানে আমাদের মেনটেন করতে হবে এবং যেটা আমরা ম্যাথে অ্যাপ্লাই করব। তো আর এখন যদি আমরা ম্যাথ শুরু করি, এখানে পূর্বের যে আমরা দেখে আসছিলাম সব কিছুই মোটামুটি একই, ভিন্নতা বলতে খুবই কম। জাস্ট আমরা একটু দেখি, মনে করি এম প্রাইম একটি ক্ষুদ্র উন্মেষের উত্তল দর্পণ, আগে ছিল অবতল দর্পণ, এখন হবে উত্তল দর্পণ। এর মেরুবিন্দু হচ্ছে পি, মেরুবিন্দু পি, বক্রতার কেন্দ্র হচ্ছে সি, প্রধান ফোকাস হচ্ছে এফ, এএফপি প্রধান অক্ষ, এএফপি সরি এইটা হবে এএফপি, হ্যাঁ ঠিক আছে, এএফপি হচ্ছে প্রধান অক্ষ। এখানে এম ও এম প্রাইম, এম পি, এম ও এম প্রাইমকে আমরা কি করছি, এম ও এম প্রাইম হচ্ছে গিয়ে পি বিন্দুর হবে, এম ও এম প্রাইম পি বিন্দুর খুবই নিকটে বিধায় যথাক্রমে একে ডি এবং বি এবং ডি পয়েন্টে বর্ধিত করি। এটা খুবই নর্মাল কথা, আগে আমরা দেখে আসছি, এগুলো তোমরা বুঝো। মনে করি ও বি এবং ও ই আলোকরশ্মি দর্পণ তলে আপতিত হওয়ার পর তা পি পয়েন্ট থেকে আসছে বলে মনে হয়। ঘটনাটা কি দেখো তো, দেখো ও বি যখন আমরা আপতিত করছি, আবার ওপিও যখন আপতিত করছি, দুইটা রেখাই আমাদের এফ পয়েন্ট থেকে আসছে বলে মনে হয়। কোন পয়েন্ট থেকে আসছে বলে মনে হয়, আমাদের যখন ওয়েটা আপতিত করছি, কোন জায়গায় আপতিত করছি, ওবিটাকে আপতিত করছি, তখন সেটা কোন পয়েন্ট থেকে যাচ্ছে বলে মনে হয়, এফ পয়েন্ট থেকে। আবার যখন ওপিটাকে আপতিত করছি তখন সেটা আই পয়েন্ট থেকে আসছে বলে মনে হয়। এখানে হবে তা এফ ও আই পয়েন্ট থেকে
আসছে বলে মনে হয়। ঠিক আছে, কি করছি, ওবিটাকে যখন ফেলছি তখন সেটা এফ পয়েন্ট থেকে আসছে বলে মনে হয়, আবার যখন ওবিটাকে ফেলছি তখন সেটা আই পয়েন্ট থেকে আসছে বলে মনে হয়। এখন এইখানে যদি আমরা দেখি এপি সমান হচ্ছে ইউ, এপি কোনটা, এই যে এ এবং পি এইটি হচ্ছে কি বস্তুর দূরত্ব না, এই জায়গায় ইউ, এটা তো সমস্যা নেই কারো, তাই না, ইউ। তাহলে ভি কোনটা হবে, এখন ভি নিয়ে কিন্তু একটা কাহিনী আছে, ভি কোনটা হবে, ভি হবে এইখানে দেখো জিপি, কারণ বস্তুটা কি বিম্বটা এই জায়গায় উৎপন্ন হয়েছে না, তাই এইখান থেকে হবে কি জিপি। এখন এই জায়গায় যে ব্যাপারটা দেখো, এই যে জিপিটা হয়েছে সেটা কিন্তু মাইনাস, কেন, বিম্বটা কিন্তু দর্পণের পিছনে উৎপন্ন হয়েছে, তার মানে সেটা কি হবে মাইনাস হবে। তাহলে এইটুকুর মান আসলে কি বলতো, এইটা কি আসলে ভি না, কিন্তু সেটা হবে সামনে হবে মাইনাস। যদিও আমরা এখন লিখবো না, আমরা যখন ম্যাথ অ্যাপ্লাই করবো তখন সরাসরি সামনে মাইনাস লিখবো, কারণ দর্পণের পিছনে উৎপন্ন হয়েছে। আগেই লিখছি দর্পণের যদি পিছনে উৎপন্ন হয় সেটা মাইনাস, দর্পণের সামনে উৎপন্ন হলে সেটা প্লাস, তার মানে মাইনাস হইলো। ওকে, এখন যেটা কথা বলতে হবে সেটা হচ্ছে আমাদের এফ কোথায় আছে। এফ তোমরা অলরেডি জানো, পি এফ, এফ পি যেটা সেটাই হচ্ছে আলটিমেটলি এফ, এটাই কি আসলে আলটিমেটলি এখানে এফ। এফও কিন্তু মাইনাস, কারণ পিছনে আছে, তাই না, দর্পণের পিছনে, তার মানে সবকিছু হলো আর সিপি সমান আর, সেটাও অলরেডি মাইনাসই হবে, এটা নিয়ে কনফিউশন থাকার কথা না। এখন আমরা কি করব, সবকিছু পূর্বের মতো করে সবকিছু সেট আপ করে আসছি, এখন জাস্ট আমরা ত্রিভুজ দিয়ে আমরা কম্পেয়ার করে ওই যে উপরে আমাদের যে মেইন টার্গেট বের করার ওইটা বের করার চেষ্টা করব। প্রথমতেই আমরা কোনটা দিয়ে শুরু করব, এইটা দিয়ে শুরু করব, 1 নম্বর থেকে শুরু করব। ত্রিভুজ, অতএব ত্রিভুজ এখানে দেখো জিআইএফ এবং হচ্ছে পিবিএফ, হ্যাঁ, জিআইএফ এবং ত্রিভুজ পিবিএফ এ, এই দুইটা ত্রিভুজের ভিতরে আমরা কি কি জিনিস আমরা এখান থেকে পাই সেইটা আমাদের এখন জানার বিষয়। আচ্ছা, ওই সেমভাবে আমরা যেটা এখানে পাইছি পূর্বে ওটা করছি, এটাই লিখবো, জাস্ট কি লিখবো, বিপি বাই হচ্ছে কি আমাদের জিআই, তাই না, বিপি বাই জিআই না, বিপি বাই জিআই সমান কি বলা যায় বলো তো, এটা সমান বলা যায় এফপি বাই জিএফ। কোনটা এফপি, কোনটা বলো তো, এফপি পুরোটা এইটার জন্য, আর এটার জন্য ছোট একটু, তাহলে এফপি বাই কি বলা যায়, জিআই বলা যায়, এফপি বাই জিএফ বলা যায়, সরি এফপি বাই জিএফ হইল, এফপি বাই জিএফ হইলো। এখান থেকে কীভাবে আসে আশা করি কনফিউশন থাকার কথা না এইটুকুতে, এফপি বাই জিএফ কীভাবে আসলে বোঝা গেছে। ওকে, একটু সামনে লিখি, দাঁড়াও, এটুকুতে হবে যেটা সেটা হচ্ছে গিয়ে বিপি বাই জিআই সমান হবে এফপি বাই জিএফ, এফপি বাই জিএফ আগে যেটা লিখছি সেইটাই, হ্যাঁ জিএফ। ওকে, আচ্ছা, এখন বিপিটা কি বলো তো, বিপি এই যে মধ্যের কনসেপ্টটা নির্ণয় করবো, জিআই মানে তো এই সাইড, তার মানে বিপি সমান হবে এইচ ও, এইটা হবে এইচ আই, তাই না, জিআই মানে কি আই না, এই জিআই মানে হচ্ছে আই। তো এইটাকে জাস্ট যদি এখন আমরা এফপি বিবেচনা করি, এফপিটা আসলে কি সেটা আমাদের জানার ব্যাপার, তাই না। এফপি, এফপি কোথায় আছে বলো তো, এফপিটা কোথায় আছে আমাদের কাছে, যদি এই ত্রিভুজটার দিকে তাকাই আমরা তাহলে দেখো এখানে এফপি হচ্ছে পুরাটা এফপি, এফপি মানেই হচ্ছে এফ, এটা নিয়ে কনফিউশনের সমস্যা শুধুমাত্র আমাদের জিপি নিয়ে, তাই না, জিপিটাকে চেঞ্জ করতে হবে, তাই না, জিএফটাকে চেঞ্জ করতে হবে, সরি হ্যাঁ জিএফটাকে চেঞ্জ করতে হবে, এইটাকে চেঞ্জ করতে হবে। আর যে আমাদের কাছে যে এফপিটা ছিল সেটা সরাসরি আমরা এফ জানি, তার মানে এফপিকে চেঞ্জ করবো না, যে মানটা আমরা জানি না সেইটাকে আমরা চেঞ্জ করব। তাহলে জিএফ সমান এইটুকুর মান, তাই না, এইটুকুর মান, এইটুকুর সমান কিভাবে বলা যায় বলো তো, এই পুরো অংশটু থেকে যদি তুমি এইটুকু বাদ দিয়ে দাও, পুরো অংশটু থেকে অর্থাৎ টোটাল এফ থেকে যদি এই যে ভি এর পরিমাণটা বাদ দিয়ে দাও, তার মানে তুমি এফ জিএফ পাও না এখান থেকে। তাহলে জিএফ যদি এখান থেকে পাও তাহলে জিএফ সমান হবে বা এফ জি সমান হবে, টোটালটা হচ্ছে এফ, তাই না, এফ সমান কি আবার মূলত এফপি মাইনাস হবে জিপি, এফপি মাইনাস হবে জিপি, ঠিক না, জিপি। তাহলে দেখো এখানে কি থাকে, হাইট অফ অবজেক্ট, হাইট অফ ইমেজ। এখন এফপির মানটা আসলে কত সেটা একটু বুঝতে হবে। এফপির মানটা হবে এফ, কিন্তু তোমাদের আগেই বলছে যেটা একটা দর্পণের পিছনে অবস্থিত, তার মানে সামনে কি হবে সেটার মাইনাস হবে একটা, তাই না। আর এফপি আবার আসছে নিচে, তাহলে এফপির জন্য আবার কি হবে মাইনাস হবে, কারণ দর্পণের পিছনে উৎপন্ন হয়েছে। আর জিপি আছে, জিপি মানে কি, জিপি মানে আমাদের ভি না, এইখানে দেখো জিপি মানে ভি না, কিন্তু দর্পণের পিছনে উৎপন্ন বলছে বিধায় সেখানে সূত্রের মাইনাস হবে মাইনাস, আর মেইন যে আমাদের যে ত্রিভুজের যে বা হচ্ছে কি আমাদের দর্পণের কনসেপ্ট সেখান থেকে আসছে এখানে
মাইনাস। হইল? আচ্ছা, তো উপরে থাকলো কি মাইনাস এফ, নিচে আসলো মাইনাস এফ মাইনাস মাইনাস ভি। এখন যদি আমরা এটাকে একটু দেখি তাইলে দেখো এখানে আসে যেটা, সেটা হচ্ছে হাইট অফ অবজেক্ট বাই হাইট অফ ইমেজ সমান থাকে মাইনাস এফ বাই মাইনাস এফ, মাইনাসে মাইনাস হবে প্লাস প্লাস ভি। হইল? তাহলে এইচ ও বাই এইচ আই সমান হবে মাইনাস এফ বাই হচ্ছে গিয়ে আমাদের কি হবে, নিচে হবে মাইনাস এফ প্লাস ভি। এইটাকে আমরা 1 নং ইকুয়েশন হিসেবে কাউন্ট করব। এখন আমাদের পরের যে ত্রিভুজটা আছে সেইটা নিয়ে আমাদের পরের ত্রিভুজ যদি যাই, ত্রিভুজ কি আছে বলো তো? এইটা এখানে ত্রিভুজ আছে ও এফ এফ, আবার আছে হচ্ছে কি ই পি এফ। এই দুটো ত্রিভুজ ও এ এফ ই পি এফ, দুইটা কি আসলে এই দুইটা ত্রিভুজ নিয়ে আমাদের এখন কাজ করতে হবে। ত্রিভুজ ও, অতএব যদি সামনে লিখি, অতএব ত্রিভুজ ও এ এফ ও ত্রিভুজ ই পি এফ এ, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানতে পারি সেটা হচ্ছে এই কনসেপ্টটা আমাদের এখন এই জায়গায় নিয়ে আসতে হবে। আবার কি থাকে, ও এ বাই কি থাকে ইপি। কনসেপ্ট কার সাথে কম্পেয়ার করব? ও এর সাথে ইপি এর কম্পেয়ার করব, আগের মতো করে, কিন্তু ভিন্নতা কিন্তু নাই এখানে। হ্যাঁ, তাহলে কি হবে, ও এ বাই ইপি সমান হবে এফ পুরাটার জন্য এফ আর এটার জন্য এফ পি, তাই না? এফ বাই এফ পি। তাহলে ও এ বাই ইপি আর এখানে হবে এফ বাই এফ পি। জাস্ট কম্পেয়ার করছি একটা সাথে আর একটা। আচ্ছা, ও এ বাই ইপি সমান কি জানি আমরা? আগেই জানি হাইট অফ অবজেক্ট আর হাইট অফ ইমেজ। হইল? আচ্ছা, তাহলে এফ লাগবে আমাদের, তাই না? এখন এফটা কোথায় আছে সেটা একটু দেখতে হবে। তাহলে দেখো এফ হচ্ছে পুরাটা, এফ কোথায় আছে বলো তো? এই যে এ আছে, এটা আছে আমাদের এফ, এ আর হচ্ছে এফ, এ এফ পুরাটা আছে আমার কাছে। তো এফ যদি পুরাটা থাকে, এইটার মান কত কি বলতে পারবা? এফ সমান বলা যায় না, এই যে এফ সমান বলা যায় না এপি প্লাস এফপি, এপি প্লাস এফপি সমানই তো আমাদের কি টোটালটা না? এই যে এফ, এফ সমান পুরোটা সমান বলা যায় কি এপি প্লাস এফপি। তাহলে এটাই লিখবো আমরা, এফ সমান লিখবো আমরা এপি প্লাস এফপি। ওকে, আচ্ছা, নিচে তো এফপি পড়ে রয়েছে, এফপি সমান আমরা জানি অলরেডি এফ। তাহলে দেখো হাইট অফ অবজেক্ট থাকলো উপরে, হাইট অফ ইমেজ থাকলো নিচে। এপি, এপি কি আমাদের মানে বস্তুর দূরত্ব না ইউ, যেহেতু এটা দর্পণের সামনে আছে তার মানে সেটা হবে প্লাস ইউ প্লাস সূত্রের প্লাস এফপি। এখন এফপি মানে কি ফোকাস দূরত্ব, কিন্তু দেখো এটা দর্পণের পিছনে আছে তার মানে কি হবে মাইনাস এফ। আর নিচে আছে এফপি, এফপি এফপি তো অলরেডি মাইনাস, কারণ এটা দর্পণের পিছনে আছে। তাহলে কি থাকে বলো তো? এইচ ও বাই এইচ আই সমান থাকে ইউ মাইনাস এফ আর নিচে থাকে মাইনাস এফ। পাওয়া গেছে? তাহলে এইটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। জাস্ট দেখো ওই আগের মতো কনসেপ্টের মতো চলে আসছে না? এইচ ওয়াই আসছে, এইচ ও বাই এইচ আই আসছে, এইচ ও বাই এইচ আই আসছে। এখন দুইটাকে জাস্ট কি করবো আমরা? কম্পেয়ার করবো। কি করবো? জাস্ট কম্পেয়ার করবো। কিভাবে কম্পেয়ার করবো? দেখো এখানে সমীকরণ 1 ও 2 হতে, 1 ও 2 হতে এইটা সমান, যেহেতু এটা দেখতে একই রকম, তাহলে এটা সমান সরাসরি এটা রেখে দেওয়া যায়। এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না, সরাসরি কিন্তু লিখে দেওয়া যায় এখানে, তাই না? আচ্ছা, যদি লিখে দেওয়া যায়, জাস্ট এটাই আমরা এখন করব আর কি, যে কিভাবে কি করা যায়। দেখো চেষ্টা করতেছি আমরা। যেটা করব সেটা হচ্ছে গিয়ে মাইনাস এফ বাই মাইনাস এফ প্লাস ভি সমান বলা যায় ইউ মাইনাস এফ, নিচে থাকে মাইনাস এফ। হইল? জাস্ট কি করছি আমরা? এক্সচেঞ্জ করে নিছি, পরিবর্তন করে নিছি। এখন আমাদের আগেই জানা আছে এটা বজ্রগুণন করতে হবে, এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, তাই না? এখন একটা কাজ করতে হবে, এই দুইটা এফকে এক পাশে থাকবে আর এই ভ্যালুগুলো এক পাশে থাকবে। দেখো আমি কিভাবে হয় জিনিসটা লিখি। এই দুইটা কিন্তু এক পাশে থাকবে আর এই দুইটা ভ্যালু এই গুণ করার পর আর এক পাশে থাকবে। এইটাকে একটু চেঞ্জ করে আমরা যেটা করব, ইউ মাইনাস এফ ইন্টু মাইনাস এফ প্লাস ভি, এইটা সমান মাইনাস এফ ইন্টু মাইনাস এফ। এইটা কিন্তু লেখা যায়, তাই না? ইন্টু মাইনাস এফ, এটা কিন্তু আমরা লেখা যায়, তাই না? তাহলে মাইনাস এফ মাইনাসে মাইনাস গুণ করলে কি হয়? প্লাস। তাহলে মাইনাসে গুণ করলে প্লাস হবে এবং এফ ইন্টু এফ তার মানে কি হবে? এফ স্কোয়ার। তাহলে দেখো কি থাকে। এখন এই জিনিসটা কেমনে আসলে তোমাদের শর্ট করে যদি দেখাই, একটু শর্ট করে দেখাই, এটা তোমরা জানো, এগুলো অলরেডি ইজি বুঝো তোমরা, এগুলো সমস্যা নেই। মাইনাস এফ নিচে রয়েছে হচ্ছে মাইনাস এফ প্লাস ভি সমান হচ্ছে গিয়ে ইউ মাইনাস এফ, নিচে থাকে হচ্ছে মাইনাস এফ। তাহলে একটা কি করছি, এইটা গুণ, তাই না? তাহলে মাইনাস এফ ইন্টু হচ্ছে গিয়ে মাইনাস এফ সমান হবে ইউ মাইনাস এফ, এটার সাথে গুণ হবে মাইনাস এফ প্লাস ভি।
এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, ঠিক আছে, এইটার সাথে। এখন যেটা কাজ করবে, এইটাকে এই পাশে নিয়ে আসতেছি, এইটাকে এই পাশে নিয়ে আসতেছি, তাহলে ইউ মাইনাস এফ, এই পাশে থাকে মাইনাস এফ প্লাস ভি সমান থাকে, এখন দেখো মাইনাস মাইনাস গুণ আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আর এফ আছে, তাহলে এফ স্কোয়ার, তাই না? তো এইটাই আমরা জাস্ট এখানে ব্যবহার করতে চাচ্ছি আর কি। ওকে, জাস্ট এক পাশে সাইড করে নিছি আর কি। তাহলে হইল, তাহলে দেখো কি হয় এখানে, এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের কি থাকে, গুণ করব আগের মতো করে, এইটার সাথে এইটা একবার গুণ, তারপর এইটার সাথে আরেকবার এইটার গুণ, তারপর এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে আরেকবার এইটার গুণ। তাহলে প্রথম হচ্ছে এইটার সাথে এইটা গুণ করবো, তাহলে কি থাকে বলো তো, ইউ ইন্টু মাইনাস এফ, তার মানে মাইনাস ইউ এফ থাকে, তারপরে ইউ এর সাথে ভি থাকবে, তার মানে প্লাস আছে এটা, তাহলে ইউ ভি হবে প্লাস, ঠিক আছে। এইটার সাথে পরে এইটার সাথে আরেকবার গুণ করছি, তাহলে এইটার সাথে এইটা গুণ, তাহলে মাইনাস এফ আছে, আবার মাইনাস এফ আছে, তা মাইনাসে মাইনাসে প্রথম প্লাস, তারপরে আবার হচ্ছে এফ আর এফ, তার মানে প্লাস এফ স্কোয়ার, ঠিক আছে। তারপর এখানে দেখো কি আছে, মাইনাস এফ এবং এখানে আছে ভি, তার মানে মাইনাসে প্লাসে মাইনাস, সেটা হবে এফ ভি, তাই না, সমান। আর এখানে তো হচ্ছে কি প্লাস এফ স্কোয়ার, তো অলরেডি রয়ে গেছে ওই আগের মতো করে। তো কনসেপ্টটা বুঝছো, ইউ এর সাথে এফ এর একবার মাইনাস এফ এর গুণ করছি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, সেজন্য লিখছি মাইনাস ইউ এফ, ইউ এর সাথে ভি এর গুণ করছি, এটা প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তার মানে ইউ ভি লিখে ফেলছি। এখানে মাইনাস এফ আছে, এখানে মাইনাস এফ আছে, তার মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে প্লাস এফ স্কোয়ার। এখানে মাইনাস এফ আছে, এখানে যে প্লাস ভি, তার মানে মাইনাসে প্লাসে মাইনাস এফ ভি, এই যে এফ ভি, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, আর এফ ইন্টু এফ, এফ স্কোয়ার। এখন যদি আমরা এখান থেকে দেখি যে কি থাকে, এই এফ স্কোয়ার এবং এই এফ স্কোয়ার দুইটাই প্লাস আছে, তার মানে এইটাকে এই পাশে নিলে মাইনাস হয়, তাহলে মাইনাসে প্লাসে কি কাটা যায়, অথবা দুই পাশে যদি প্লাস থাকে সরাসরি সেটা কেটে ফেলা যায়। যদি কেটে ফেলা যায় তাহলে এই ইউভিটাকে ডান পাশে নিব জাস্ট, তো মাইনাস ইউএফ থাকে, মাইনাস এফ ভি থাকে, আর ইউভিটাকে এই পাশে নিলে তাহলে প্লাস ছিল, তাহলে মাইনাস হবে ইউভি। এখন যদি আমরা কাজ করি, একটা মাইনাসটাকে যদি আমরা কমন নিই, এখান থেকে ইউএফ প্লাস থাকে এফ ভি, কারণ এটা প্লাসে মাইনাস তখন আবার মাইনাস হয়ে যায়, সমান হচ্ছে মাইনাস ইউভি। এই মাইনাস কাটা যায়, কাটা গেলে কি থাকে, ইউ এফ প্লাস এফ ভি সমান ইউ ভি থাকে, তাই না। এখন এইখান থেকে যে কাজটা করব আমরা, ওই পূর্বের মতো করে ইউ ভি এফ দ্বারা প্রত্যেকটা ভ্যালুকে ভাগ করব। কি করব, প্রত্যেকটা ভ্যালু ভাগ করব। তাহলে কি থাকে এখানে বলো তো, এখানে থাকে ইউ এফ, ভাগ করবো কার দ্বারা, ইউ ভি এফ দ্বারা ভাগ করব, ইউ ভি এফ দ্বারা ভাগ করবো, প্লাস হবে এফ ভি আছে এখানে, তাহলে কি দ্বারা ভাগ করবো, ইউ ভি এফ, আর এখানে আছে ইউ ভি, এখানে ভাগ করবো কার দ্বারা, ইউ ভি এফ দ্বারা ভাগ করবো। কি করতেছি এখানে, ইউ ভি এফ দ্বারা ভাগ, ওকে। আচ্ছা, যদি হয় তাহলে এই ইউ কাটা, এফও কাটা, তাহলে থাকলো কি ওয়ান বাই, একটু পরে লিখি, এখানে থাকলো যেটা সেটা হচ্ছে ওয়ান বাই ভি থাকলো, প্লাস থাকলো এফ কাটা ভি কাটা, তাহলে ওয়ান বাই ইউ থাকলো এখানে, আর এখানে ইউ কাটা গেল, ভিউ কাটা গেল, তাহলে কি থাকলো ওয়ান বাই এফ, তাহলে কি থাকলো ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি সমান ওয়ান বাই এফ, তাই না। তাহলে দেখো এটা মিলছে, এইটাই মূলত এখানে তোমার কাছে চাইছে, ঠিক আছে, এইটাই কি মূলত তোমার কাছে চাইছে, পারা যাবে না, এইটা কিন্তু জাস্ট তোমাকে করতে হবে। আমরা এখানে কি করছি, আমরা এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে উত্তল দর্পণের একটা চিত্র আঁকছি, সেইখানে আমরা বস্তুটাকে একটা বিম্ব থেকে আমরা একটা রশ্মি আপতিত করছি। প্রথমত আমরা ওবি রশ্মি আপতিত করছি, পরে আমরা ওপি রশ্মি ও ই রশ্মি আপতিত করছি। পি পয়েন্টটা একটু নিচে লিখলে মনে হয় একটু সুবিধা হয় বুঝতে, এইখানে এই যে পি পয়েন্টটা। তো পরবর্তীতে ওবি রেখাটা সেটা রিফ্লেক্ট করছে এবং সেটা আসছে বলে মনে হয় মানে সেটা যখন পাস করছে সেটা এই দিকে পাস করছে, তার মানে আই পয়েন্ট থেকে আসছে বলে মনে হয়। পরেরটা যখন আমরা ওই আপতিত করছি তখন সেটাও ঠিক, যখন আমরা ওবিটা আপতিত করছি তখন সেটা আই পয়েন্ট এবং এফ পয়েন্ট দুইটা দিয়ে পাস করছে বলে মনে হয়, আমরা ধরে নিলাম এফ পয়েন্ট থেকে পাস করতেছে। পরেরটা যখন আমরা ওইটাকে আপতিত করছি তখন সেটা যখন এই দিকে গেছে তখন সেটা আই পয়েন্ট থেকে আসছে বলে মনে হয়, কারণ দুইটাকে যদি কানেক্ট করি সেটা আই পয়েন্টে গিয়ে কানেক্ট হয়, তার মানে বুঝতে পারি জি এইটাই হচ্ছে এখানে প্রতিবিম্ব, আর এখানে ওয়েটা হচ্ছে আমাদের অরিজিনাল বস্তু বা বাস্তব বিম্ব। তো এইখান থেকে যদি আমরা দেখি সেটা হচ্ছে এই হাইট অফ অবজেক্ট সমান এই জায়গায় বিপি বলা যায়, কারণ এম এবং বি খুবই কাছাকাছি, কারণ এটা একটা ক্ষুদ্র উন্মেষের দর্পণ। তো এই সেইটাও সব কিছু পাইলা। এখন জাস্ট এখান থেকে দুইটা ত্রিভুজকে আলাদা করছি, এই যে বিপিএফ এবং ভিতরে আছে জিআইএফ, এই দুইটা ত্রিভুজকে আলাদা করছি, আর এখানে বড় একটা ত্রিভুজ আছে ওএফএ, এইটাকে আলাদা করছি, আর ভিতরে আছে আমাদের আইপি। তো আর জিও মধ্যে আছে, ওটা নিয়ে আমরা কাজ করব না। তো এইটা সরাসরি হাইট অফ অবজেক্ট বলা যায়। আবার ঠিক সেম ভাবে এইটা যেহেতু এটা সমান্তরাল রেখা, তার মানে এই জায়গায় কি বলা যায়, হাইট অফ ইমেজ বলা যায়। এই দুইটা ত্রিভুজকে ব্যবহার করে এইটাকে ব্যবহার করছি এখানে,
এইটাকে ব্যবহার করছি এইখানে। এইটা ব্যবহার করে আমরা যেহেতু দর্পণের যেগুলো আমরা পিছনে উৎপন্ন হয়েছে সেটা মাইনাস ধরছি, দর্পণের সামনে যেটা সেটা প্লাস, সেইটাকে ব্যবহার করে আমরা এখানে 1 ও 2 নম্বর ইকুয়েশন পাইছি, যেখানে পাই এইচও এবং এইচ এর একটা রিলেশন বা প্রপোর্শন বা ভাগ। এই দুটো যেহেতু দেখতে একই রকম, তাহলে এই দুটো থেকে কম্পেয়ার করে পাই মাইনাস এফ বাই মাইনাস এফ প্লাস বি, এবং এখান থেকে পাই ইউ মাইনাস ভি বাই এফ বাই মাইনাস এফ। এই দুটোকে কম্পেয়ার করে বজ্রগুণন পদ্ধতি করে এইটা গুণ করে পাই মাইনাস এফ আর মাইনাস এফ গুণ করে পাই। আর পরবর্তীতে এইটার সাথে গুণ হবে, এইটার সাথে গুণ হবে। এর একটা প্রসেসটা তোমাদের একটু আগে দেখাইছি। এই প্রসেস করার মাধ্যমে আমরা এই পজিশনে এসে পৌঁছাই। আসার পরে এইটাকে কি করতে হবে, ইউ ভি এফ দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পরে আমরা এখানে পাই 1/v, এখান থেকে পাই 1/u, আর এখান থেকে পাই 1/f। এইটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করে 1/u প্লাস 1/f 1/v এবং 1/f আমরা পাইতে পারি। তাহলে দেখো উত্তল এবং অবতল দুইটার ক্ষেত্রে সাধারণ সমীকরণ কিন্তু সবগুলোরই সেম হবে। তো এইটা ছিল মোটামুটি আজকে তোমাদের ক্লাসের বিষয়। আশা করি বুঝতে পারছো, কনফিউশন থাকার কথা না। তারপরে যদি কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই যোগাযোগ করবা, আমরা তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত ক্লাস। নেক্সট ক্লাসে তোমাদের হচ্ছে আমরা কিছু ম্যাথ করাবো এই চ্যাপ্টারের। তো সেই ক্লাসে দেখা হচ্ছে। এরপরই ওই চ্যাপ্টার শেষ করার পরই আমরা হচ্ছে গিয়ে প্রতিসরণ আমরা কথা বলবো, বা যেটাকে বলি আমরা রিফ্লেকশন শেষ হবে, রিফ্রাকশন শুরু হবে, বা যেটা আমরা প্রতিফলন বলি। সেখানে লেন্স নিয়ে কথাবার্তা বলা আছে, বিভিন্ন ধরনের উত্তল লেন্স অবতল লেন্স নিয়ে কথা বলছে, সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো সেখানেও দেখবা যে এইরকম সমীকরণই পাবা, উত্তল লেন্সের ক্ষেত্রেও অবতল লেন্সের ক্ষেত্রেও। তো দুইটা সমীকরণ কিন্তু সেখানেও করতে হবে। তো সেই ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সকল।